অল বেঙ্গল কিয়োকুশিনারু ওপেন ক্যারাটে টুর্নামেন্ট 2024 সদ্য অনুষ্ঠিত হলো নদিয়া জেলার নবদ্বীপ শহরে। তারই কিছু প্রতিবেদন তুলে ধরল আমাদের প্রতিনিধি নিউজ 24x7 টিভির পর্দায়। গত 13 এবং 14 জানুয়ারি নবদ্বীপের প্রাণকেন্দ্র রাধা বাজার পার্কে এই ক্যারাটে টুর্নামেন্টের আয়োজন করে এক্সট্রিম ক্যারাটে একাডেমি নদিয়া বর্ধমান। এই সংস্থা গত 24 বছর ধরে নবদ্বীপ ও পার্শ্ববর্তী এলাকায় কিয়োকুশিনো ক্যারাটে প্রচার ও প্রসার করে চলেছে। মূলত অল বেঙ্গল কিয়োকুশিনো ওপেন ক্যারাটে 2024 কলকাতা একাডেমি দক্ষিণদ্বারী শাখার ছাত্রছাত্রীরা খুব ভালো ফলাফল করেছে। কলকাতার একাডেমি এই দীর্ঘ 10 বছরে বহুবার নিজেদের প্রমাণ করেছে। এই একাডেমির প্রধান উদ্যোক্তা সেনসাই গণেশ সোমাদ্দার এবং কাউন্সিলর পার্থ বার্মার উদ্যোগেই এই একাডেমি এগিয়ে চলেছে। এই বছর এই একাডেমির উদ্যোগে ন্যাশনাল হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে। 2010 থেকে এই একাডেমি শুরু। ইন্টারন্যাশনাল ক্যারাটে অ্যালায়েন্স কিয়োকুশিনারু এর ব্রাঞ্চ চিফ তথা টুর্নামেন্ট এক্সিকিউটিভ চেয়ারম্যান সেনসাই সুদীপ ভৌমিকের ব্যবস্থাপনায় সারা বাংলার 12টি জেলা থেকে 300 জন প্রতিযোগী 62টি বিভাগে অংশগ্রহণ করে প্রায় 250টি পুরস্কার জিতে নেন। সুপ্রিম জাজ সিহান কাজল ঘোষের উপস্থিতিতে টুর্নামেন্ট কোঅর্ডিনেটর সেনসাই গণেশ সোমাদ্দার, সেক্রেটারি সেনসাই প্রসেনজিৎ, সেনসাই সুরজিৎ মণ্ডল এই টুর্নামেন্ট সুদক্ষ হাতে পরিচালনা করেন। নবদ্বীপের ইতিহাসে পুরস্কারের সংখ্যার নিরিখে এ যাবৎ বৃহত্তম স্পোর্টস ইভেন্ট এই টুর্নামেন্ট উপভোগ করে অভিভূত শহরবাসী। 2024-এর যে ক্যারাটে টুর্নামেন্ট এই দক্ষিণদ্বারীতে হচ্ছে, তো সেইটা নিয়ে আপনি কি বলবেন, মানে আজকের এই উদ্যোগ নিয়ে? না, এটা অ্যাকচুয়ালি টুর্নামেন্টটা হয়েছিল নবদ্বীপে। অল ইন্ডিয়া ক্যারাটে কায়োকুশি ওপেন ক্যারাটে টুর্নামেন্ট। কারণ ক্যারাটের অনেকগুলো ডিসিপ্লিন আছে আলাদা আলাদা, এখানে কায়োকুশিটা হয়েছিল এবং সেখানে আমাদের এই দক্ষিণদ্বারী ক্যাম্প, যার মূল প্রশিক্ষক হচ্ছে গণেশ, সাথে আমার আরেক দাদা আছে প্রসেনজিৎ দা, তাদের তত্ত্বাবধানে আমাদের এই ক্যাম্প সেখানে পার্টিসিপেট করে এবং আপনারা দেখলেন যতজন পার্টিসিপেট করেছিল প্রত্যেকে তারা প্রাইজ উইনার। কেউ চ্যাম্পিয়ন হয়েছে, কেউ ফার্স্ট রানার আপ, কেউ সেকেন্ড হয়েছে এবং এটা আমাদের কাছে একটা বড় আনন্দের বিষয়। এবং এই ক্যাম্পটা অনেক দিন ধরে গণেশ এবং প্রতিদিন স্যার আস্তে আস্তে ধীরে ধীরে গড়ে তুলছে। বেশিরভাগই আমাদের এই অঞ্চলের ছেলে মেয়ে। এখন খেলাধুলার প্রসারটা কিন্তু এখন অনেক দিকে বেড়ে গেছে। এখন আর সেই ট্র্যাডিশনাল ক্রিকেট বা ফুটবলের দিকে নয়, আস্তে আস্তে ক্যারাটে, জুডো এই ধরনের যে বিভিন্ন খেলাধুলাগুলো আছে, যেগুলো শুধুমাত্র ভবিষ্যতে আপনাকে প্রতিষ্ঠা করবে তাই নয়, অন্তত মানসিক টাফনেস তৈরি করতে বা ফিজিক্যালি আপনাকে স্ট্রং রাখতে এটা কিন্তু খুব কার্যকরী ভূমিকা নিচ্ছে। এবং সেখানে আমার গার্জিয়ানদেরকেও আমরা ধন্যবাদ জানাবো যারা বাচ্চাদেরকে এখানে পাঠাচ্ছেন। এবং এটা একটা ভালো অ্যাচিভমেন্ট আমাদের, যে প্রত্যেকটা ছেলে মেয়ে তারা প্রাইজ পাচ্ছে। যদিও প্রাইজ না পেলেও তারা যে পার্টিসিপেট করছে এটা একটা বড় বিষয়। তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা এটা দর্শকদের সামনে তুলে ধরুন। দক্ষিণদ্বারীর বুকে এরকম একটা সুন্দর ক্যাম্প আমাদের চলে, যে ক্যাম্পটার লক্ষ্য শুধুমাত্র প্রচুর ছেলে মেয়েকে এক জায়গায় জড়ো করে শুধুমাত্র অর্থ রোজগার নয়, সেখান থেকে একটা প্রপার শিক্ষা দিয়ে তাদেরকে একটা জায়গা মতো পৌঁছে দেওয়া। আগামী দিনে তারা বেঙ্গল রিপ্রেজেন্ট করবে এবং আশা রাখবো নিশ্চিতভাবে যে এদের মধ্যে থেকেও কেউ কেউ হয়তো আগামী দিনে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে ওয়ার্ল্ড স্তরে। সেই আশা নিয়ে আমাদের এই ক্যাম্পটা চলছে এবং সেই আমার মনে হয় সেই লক্ষ্যে আমরা সঠিকভাবে এগিয়ে চলেছি। যারা জয়ী হলেন তাদের বাচ্চাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। বাচ্চাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, যে তোমরা যে শিক্ষাটা গণেশ স্যার এবং প্রসেনজিৎ স্যারের থেকে পাচ্ছ সেটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে এই পুরস্কারটা অন্য টুর্নামেন্টে রিটেন করতে হবে। যারা সেকেন্ড বা থার্ড হয়েছে তাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে সামনের বার আমরা চ্যাম্পিয়ন হতে পারি। সেই লক্ষ্য নিয়ে এখানে কঠোর পরিশ্রমটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ফাঁকিবাজির কোনো জায়গা নেই, কারণ সাকসেসের কোনো শর্টকাট রাস্তা হয় না। এটা আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়ে দেখেছি। প্রচুর পরিশ্রম, ডেডিকেশন না থাকলে যে জিনিসটা আমি করছি তার প্রতি যদি সেই চিন্তাভাবনা, একাগ্রতাটা না থাকে, তাহলে কোনো কাজে সাফল্য লাভ করা যায় না। ওরা যেটা করছে ওদেরকে বলবো মন দিয়ে পড়াশোনাটা নিশ্চিতভাবে করবে, তার সঙ্গে সঙ্গে এই খেলাধুলায় মন প্রাণ দিয়ে যে শিক্ষাটা স্যাররা দিচ্ছে সেটা আগামী দিনে কত বড় প্লেয়ার তারা হবে আমি জানি না। নিশ্চিতভাবে একটা টার্গেট থাকবে, কিন্তু একটা ভালো মানুষ হিসাবে যে তারা গড়ে উঠতে পারবে এই সম্পর্কে আমি নিচ্ছি সেদিকে। তোমার নাম? মনস্বিতা। আচ্ছা, এই একাডেমিতে কতদিন হলো তুমি পারফর্ম করছো? 2 বছর। আচ্ছা, এরকম উইনার প্রতি বছর কিছু না কিছু তো প্রাইজ নিয়ে যাওয়া হয় বাড়িতে, কিরকম লাগছে আজকে? খুবই ভালো লাগছে। আচ্ছা, আমরা টিম কাটার জন্য অনেক প্র্যাকটিসও করেছিলাম, তারপরে চ্যাম্পিয়নের খুবই ভালোই লাগছে। ভবিষ্যতে ক্যারাটে নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে? আমার ইচ্ছে আছে যে ফিউচারে গিয়ে ভালো ফাইটার হওয়ার সবার আগে, আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড টুর্নামেন্টে যাওয়ার। কেয়া সূত্রধর।
আচ্ছা, এখানে কতদিন ধরে শেখা হচ্ছে এই একাডেমিতে? প্রায় 6-7 বছর। 6-7 বছর, বা তো আজকে উইনার হয়ে কীরকম লাগছে তোমার? একটা ওপিনিয়ন শেয়ার করো। খুবই ভালো লাগছে। এর আগেও মানে হয়েছি, এই বছর নবদ্বীপে গিয়ে খুব ভালো লাগছে। স্টেট চ্যাম্পিয়ন হতে পেরেছি, সবই আমাদের সিনসির জন্য হয়েছে। এর আগেও প্র্যাকটিস করেছি, অনেক দিন ধরে প্র্যাকটিসেরই ফল। আমার নাম অনিল কিশোর। আচ্ছা, এখানেই থাকা হয় দক্ষিণদারিতে। আচ্ছা, আজকের এই ক্যারাটে একাডেমি নিয়ে আপনার কি চিন্তা ভাবনা একটু যদি বলেন। আমি মনে করি এই মুহূর্তে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে সেলফ ডিফেন্স একটা প্রয়োজন আছে। সেই জন্য প্রত্যেক মেয়েদেরই এটা শিখলে খুব ভালো হয়। আর তাছাড়াও এটা যেহেতু স্টেট ওয়াইজ হয়, ন্যাশনাল ওয়াইজ হচ্ছে, এরা এশিয়ান এতেও যখন হচ্ছে, এদের একটা সামনে একটা ব্রাইট একটা ফিউচার রয়েছে। এটা ভাবার কোনো ইয়ে নেই যে সবাইকে চাকরি করতে হবে, এটা ভাবার কিছু নেই। তো যার যেদিকে নেয় তাকে যদি আমরা ঠিক সেইভাবে তুলে ধরতে পারি, তাহলে সেক্ষেত্রে তার অ্যাচিভমেন্ট আমরা ইন ফিউচার পাবোই, এটা আশা করি। আর সেক্ষেত্রে এখানে যারা রয়েছেন, সেনপাই যারা রয়েছেন, তারা তো নিরলস চেষ্টা করে চলেছেনই এদের জন্যে। এবং আমি দেখেছি প্রতিদিনই প্রায় আমি ওদের সময় আসি, ওদের বিভিন্ন জায়গায় হয় প্রোগ্রাম হয়। এই সেদিন নবদ্বীপ গিয়েছিল, তো নবদ্বীপ গিয়ে এরা ভালোই রেজাল্ট করে এসেছে এদের গ্রুপ। তার আগে এখানেও একটা প্রোগ্রাম হয়েছে, সেখানেও এটা রেজাল্ট করে এদের টিম খুবই ভালো। আর আমি সবসময় আশা করব যে এরা যেন আরও সুন্দর, আরও নিজেদেরকে আরও নিখুঁতভাবে তৈরি করে সমাজের শুধু নয় দেশের, রাজ্যে যেন একটা ভালো কৃতিত্ব অর্জন করে নিজেদেরকে প্রতিপন্ন করতে পারে। অনেক বাচ্চাদের, অনেকে বাবা মাদের তাদের সন্তানদের প্রতি এই একটা ইচ্ছে থাকে যে আমাদের ছেলে মেয়েরাও ক্যারাটে শিখবে, ভবিষ্যতে তাদের একটা অন্যরকম একটা ওয়ে মেনটেন করবে। তো সেটা নিয়ে যদি যোগাযোগ করতে হয়, কীরকমভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? সেক্ষেত্রে আমাদের ক্লাবের নাম দিয়ে ওয়েবসাইটে সার্চ করলে পাবে, বা এখানে এসে ক্লাবে এসে দেখা করতে পারে, বা ফোন নাম্বার যদি ইফ দে ওয়ান্ট, তাহলে আমরা ফোন নাম্বার প্রোভাইড করতে পারি। ফোনে কন্ট্যাক্ট করে এখানে এসে অ্যাডমিশন নিতে পারে। প্রোগ্রাম এখান থেকে কম্পিটিশন টাইপের কিছু সেরকম সুযোগ সুবিধা রয়েছে, যদি একটু বলেন। বেসিক্যালি লাস্ট ইয়ার আমরা এখানে স্টেট করেছিলাম, তো সেখানেও আমাদের রেজাল্ট খুব ভালো হয়েছিল এবং সেখানে আমাদের দাদা খুব হেল্প করেছিল। এবারে আমাদের হয়েছে নবদ্বীপে, তো সেখানেও আপনার আলিপুরদুয়ার, আসানসোল এবং দুর্গাপুর, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে সবাই পার্টিসিপেট করেছিল। তো ইন ফিউচার আমাদের ইচ্ছে আছে ন্যাশনাল করার এখানে, মানে ক্যালকাটায়। আর যদি বলেন যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, তো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমাদের ওয়ার্ল্ড টুর্নামেন্ট আছে, এশিয়ান টুর্নামেন্ট আছে। তো যে যার পারফরমেন্স অনুযায়ী সে সেখানে পার্টিসিপেট করবে। এই না যে আমরা তাকে মানে উইদাউট সাপোর্টে এগিয়ে নিয়ে যাব। দে হ্যাভ টু পারফরমেন্স যদি ভালো থাকে তবেই তারা সেখানে পার্টিসিপেট করতে পারে। আপনার নাম? রুমা দাস। আচ্ছা, এখানেই থাকা হয়? আমি এখানেই থাকি। আচ্ছা, এখানে আজকের এই একাডেমি, ক্যারাটে একাডেমি, সেটা নিয়ে আপনার কিছু নিশ্চয়ই চিন্তা ভাবনা আছে, সেই জন্য আপনার আছে নিশ্চয়ই। আমি চাই যে সবাই আরও আগাক, আরও উন্নতি করুক, আর আমাদের একাডেমি আরও উন্নতি হোক, এটাই চাই। বাচ্চারা আরও এগিয়ে চলুক। বীরভূমি দক্ষিণদারি থেকে প্রতিনিধি শিল্পীর রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।